আজকে তৈরি করে দেখাবো কফি মিল্ক পুডিং। আর এই গরমে আপনারা যদি ঠান্ডা ঠান্ডা কিছু খেতে চান তাহলে এই রেসিপিটি ফলো করতে পারেন। চলুন তাহলে দেখিয়ে দিই। প্রথমে আমি 2 কাপ পানি নিয়েছি। এরপর দিয়ে দিব 1.5 চা চামচ কফি পাউডার, 1 চা চামচ আগার আগার পাউডার। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, যাতে করে কফির তেতো ভাবটা না লাগে। এরপর সব মিশ্রণ মিক্স করে নেব। আর মনে রাখবেন, আগার আগার পাউডারটা গরম অবস্থায় দিলে দলা পাকিয়ে যেতে পারে, তাই আগে মিশ্রণগুলো মিক্স করে নিব। তারপর চুলা জ্বালিয়ে কিছুক্ষণ জাল করে নিব। খুব বেশি জাল করার প্রয়োজন নেই, 2-3টা ব্লক আসলেই চুলা থেকে নামিয়ে নেওয়া যাবে। কফির জেলোটা তৈরি হয়ে গেছে। এখন আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে কফির জেলোটা ঢেলে নিচ্ছি। কফির জেলোটা সেট হতে হতে এর মধ্যে আমি দুধের যে মিশ্রণটা সেটা তৈরি করে নিচ্ছি। এখানে 2 কাপ দুধের সাথে 1 চা চামচ কফি পাউডার আর 1 চা চামচ আগার আগার পাউডার, 1 টেবিল চামচ থেকে একটু বেশি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন চামচের সাহায্যে সবগুলা মিশ্রণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে খুব বেশি জাল করার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট পর্যন্ত জাল করে নিলে হয়ে যাবে। 2-3 মিনিট জাল করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এদিকে কফি জেলিটাও সেট হয়ে গেছে। আমি আপনাদেরকে কিউব করে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে আমি পুডিং সেট করার জন্য একটা মোল্ড নিয়েছি। এর মধ্যে আমি কফি জেলো অর্ধেক দিয়ে এর উপরে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পর বাকি জেলোগুলা দিয়ে ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে সেট করে নিয়েছি। আমি আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি কেমন হয়েছে। পুডিংটি বানানো যত সহজ, খেতে কিন্তু দারুণ মজার। আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ।